ফেনীর মানুষ কিন্তু বন্যার জন্য প্রস্তুত ছিল না, বা তাদের ফেনীতে কিন্তু খুব যে বন্যা হয় এরকম না, ফলে মানুষ ছিল অপ্রস্তুত। প্রচুর পানি ছিল, একমাত্র ট্রলার কিংবা স্পিড বোট ছাড়া আসলে ওই মানুষদেরকে উদ্ধার করার মতো আসলে কোনো পরিস্থিতি ছিল না। কিন্তু ওই এলাকাটা এরকম, সেখানে যে অনেক ট্রলার আছে আগে থেকে ছিল সেরকম না, যে যত যা কিছু ট্রলার বলেন স্পিডবোট বলেন নিয়ে যেতে হয়েছিল, কিন্তু প্রচুর মানুষ তো আসলে আক্রান্ত ছিল। এখন এত মানুষকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় অবস্থা কিন্তু ছিল না। তারপরও আসার কথা বা খুব গুরুত্বপূর্ণ যেটা ভালো লাগার সেটা হচ্ছে যে প্রচুর স্বেচ্ছাসেবক, প্রচুর মানুষ গিয়েছিল, এবং এটা আসলে মানে সংঘবদ্ধ মানুষ মিলে যে অনেক বড় কিছু করতে পারে সংকটের মুহূর্তে, মানুষের একত্রিত যে চেষ্টা সেটা দিয়েও যে অনেক কিছু কাটানো সম্ভব, সেটা আমরা আসলে ওইখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা কি কি ব্যবস্থা আসলে নিতে পারি? সব সময় যে আমরা ব্যক্তি মানুষের উপর নির্ভর করতে পারবো সেটা নাও হতে পারে, কিন্তু সেই জায়গায় একটা সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক যে কাঠামো সেটি তো আমাদের থাকা দরকার। সেটি কেমন হতে পারে আপনার অভিজ্ঞতা থেকে? নিঃসন্দেহে এখানে আসলে প্রথমে সমস্যাটা চিহ্নিত করাটা জরুরি আর কি। আমরা অনেক জায়গায় গিয়েছি, আমরা অনেক জায়গায় দেখেছি যে জায়গাগুলোতে হয়তো আমাদের দক্ষিণ অঞ্চল, যে উপকূলীয় অঞ্চলগুলোতে যে পরিমাণ আশ্রয় কেন্দ্র আছে, অনেক জায়গায় মানে পুরো বাংলাদেশ জুড়েই যে আশ্রয় কেন্দ্র প্রচুর আছে তা কিন্তু না। তো এটা একটা মানে শুরুতে কিন্তু মানুষের মূল ব্যাপারটা থাকে হচ্ছে বাঁচা। তার সে একটা এমন একটা জায়গায় গিয়ে উঠবে, আশ্রয় নিবে যেখানে পানিটা উঠবে না। সুতরাং আমার কাছে মনে হয় যে প্রচুর আশ্রয়কেন্দ্র করতে হবে, এটা একটা প্রাইমারি ব্যাপার। 2 নম্বর আমার কাছে যেই বিষয়টা মনে হয়েছে যে ত্রাণ বিতরণের সময় আমরা যে বিষয়টা খেয়াল করেছি সেটা হলো যে রাস্তার মোড়ে যতখানি পর্যন্ত হয়তো ট্রাকটা যেতে পারছে সেইখানেই ত্রাণটা ওই আশেপাশের মানুষরাই পাচ্ছে, কিন্তু ভেতরে আসলে অনেক দূরে আটকা পড়া মানুষরা পাচ্ছে না। সেখানে আসলে আমরা চেষ্টা করেছি ছোট নৌকা নিয়ে যতদূর সম্ভব যাওয়ার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে যে কিছু মানুষ হয়তো অনেকবার ত্রাণ পেয়েছে, আর একদম একটু দূরবর্তী অঞ্চলের মানুষ একেবারেই পাচ্ছে না। আমরা চেষ্টা করেছি, কিন্তু ওই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ, যেটা আমরা মনে করি যে এই যে এখন পানিটা নেমে যাওয়ার পর এখন তো অনেকের ঘরবাড়ি একেবারেই ভেঙে যাওয়া, অনেকের হচ্ছে যে তার যে গাছপালা, ফসল, তার যে হাঁস মুরগি, গরু ছাগল, এগুলোও কিন্তু অনেক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই মানুষগুলোকে সঠিক মানুষকে চিহ্নিত করাটা জরুরি, কারা আসলে ক্ষতিগ্রস্ত। এটা যেন এমনভাবে না হয়ে যায় যে কিছু সুবিধাবাদী মানুষ কিছু তারাই সব কিছু পেয়ে গেল, আর সত্যিকারের ক্ষতিগ্রস্ত যারা তারা কিছু পাচ্ছে না, এটা যেন না হয়। সেজন্য মনিটরিংটা খুব গুরুত্বপূর্ণ। একদম স্পটে গিয়ে ঠিক মানুষকে যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আমরা যদি কিছু দিতে পারি তাহলে তাদের উপকার হবে, তারা জীবনে ঘুরে দাঁড়াতে পারবে। এবং ট্রেন্ড ভলেন্টিয়ার গ্রুপ তৈরিরও একটা জায়গা থাকতে পারে, যে আমাদের অনেক ইয়াংরা কাজ করতে চায় কিন্তু তাদের হয়তো দক্ষতার জায়গাটি নেই, সেই জায়গায় আমরা ট্রেনিং দিতে পারি। কিন্তু স্বাভাবিক সময়ে এখানে একটা যেমন ট্রেনিং ব্যাপারটা এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে সচেতনতা। আমি উদ্ধার করতে যাচ্ছি, আমি একটা ট্রলার নিয়ে, সেইখানে ট্রলারে হয়তো মোট মানুষ জায়গা হবে 20 জনের। এখন উদ্ধারকারী যদি 18 জন হয়ে যায়, আপনি উদ্ধারটা করে কাকে ট্রলারের জায়গাটা দিবেন? এই অতি উৎসাহ ভালো, কিন্তু সেখানে ডিসিপ্লিনটাও বজায় রাখা উচিত, এবং অবশ্যই সরকারিভাবে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত যেন চটজলদি। কারণ এই ধরনের সমস্যায় যখন আক্রান্ত হয় দেখবেন যে সাধারণ মানুষের কিন্তু খুব বড় একটা আগ্রহ থাকে মানুষকে রেস্কিউ করার, উদ্ধারে যুক্ত হওয়ার, কিন্তু দুর্যোগ মোকাবেলার জন্য একটা ট্রেন্ড ভলেন্টিয়ার গ্রুপ আমাদের থাকতে হবে সব সময়কার জন্য।